সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কানের ড্রপের সঠিক ব্যবহার জানব এবং শিখব। শুরুতেই জানব কানের মধ্যে কী কী ধরনের ড্রপ ব্যবহার করা হয়। মোস্ট কমনলি যে ড্রপগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রপস, অ্যান্টিফাঙ্গাল ড্রপস। কানের মধ্যে যে শক্ত ময়লা বা ক্ষইল তৈরি হয় সেগুলোকে নরম করার জন্য ওয়াক্সল বা ওয়াক্সনিল জাতীয় ড্রপ এবং অলিভ অয়েল ব্যবহার করা হয়। এখন একটি কানের ড্রপ কিভাবে সঠিকভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা জানব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে একটি কানের ড্রপ। শুরুতেই আপনার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী যে ড্রপটি আপনার জন্য লিখেছেন সেটির সাথে এই ড্রপটি মিলিয়ে নিন। তারপর ড্রপের গায়ে যে মেয়াদ দেওয়া আছে সেটির সাথে মিলে নিন এবং এটির মেয়াদ আছে কিনা সেটি দেখে নিন। তারপর আমরা সব কিছু ঠিক থাকলে ড্রপটি দেওয়ার জন্য প্রস্তুতি নেব। শুরুতে সাবান দিয়ে পরিষ্কারভাবে আমাদের হাতটা ধুয়ে ফেলব। তারপর পরিষ্কার জায়গায় ড্রপটি রেখে আমরা ড্রপটিকে খুলব। খোলার পর আমরা শুরুতে ড্রপটি নেওয়ার পর ড্রপটিকে একটু ঝাঁকিয়ে নিব। দেন আমরা ড্রপটি খুলব। মনে রাখতে হবে একটি ড্রপ সাধারণত খোলার 1 মাসের মধ্যে এই ড্রপটি ব্যবহার করতে হয়। এই সব কিছু ঠিক থাকলে আমরা ড্রপটি দেওয়ার জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করব। সেক্ষেত্রে আপনার যে বিছানা থাকে সেখানে একটি বালিশের উপর মাথা রেখে অথবা আপনার যদি চেয়ার টেবিল থাকে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন। শুরুতে আমরা একটি বালিশের উপর বা একটি টেবিলের উপর আমাদের যে কানে আমরা ড্রপ দিতে চাই সেই কানটিকে উপরের দিকে রাখব এবং বড়দের ক্ষেত্রে কানটির বাহিরের অংশকে ধরে আমরা উপরে, পিছনে এবং বাহিরের দিকে টানব এবং ছোটদের ক্ষেত্রে নিচের দিকে, পিছনে এবং বাহিরের দিকে টানব। এতে করে আমাদের কানের ভিতরে যে ছিদ্রটি থাকে তার অবস্থান সোজা হবে। এই অবস্থায় আমরা কানের মধ্যে 3 থেকে 5 ফোঁটা আপনার চিকিৎসক নির্দেশ মতো ড্রপ দিব। সেক্ষেত্রে আপনি অন্য কারো সহযোগিতাও নিতে পারেন এবং একই অবস্থায় আমরা কানটিকে কমপক্ষে 5 মিনিট এভাবে রাখব। 5 মিনিট রাখার পর আমাদের মাথাটা সোজা করব। সেক্ষেত্রে যদি ড্রপের কিছু অংশ বাহিরের দিকে চলে আসে সেগুলোকে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন, কিন্তু ভিতরের অংশকে মুছা যাবে না। এখন আপনার যদি অন্য কানেও দিতে হয় সেক্ষেত্রে আপনি মাঝখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার একই নিয়মে ঠিক অপরের কানটিতেও, অপর পাশের কানেও এটি ব্যবহার করবেন। কানের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্ক বিষয়। ব্যবহারের পর কানের ড্রপটি ভালো মতো তার ক্যাপটি আটকে নিন। তারপর এটিকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে রাখুন। তারপর কিছু কিছু ক্ষেত্রে কানের ড্রপ ব্যবহারের ফলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। সেক্ষেত্রে কানে অনেক বেশি তীব্র ব্যথা, যন্ত্রণা, কান লাল বা ফুলে যাবে, এরকম যদি কোনো কন্ডিশন দেখেন সেক্ষেত্রে সাথে সাথে ড্রপটি বন্ধ করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তারপর কানের ড্রপের যদি কোনো মেয়াদ না থাকে সেই ড্রপ দয়া করে ব্যবহার করবেন না। 3 নাম্বার হচ্ছে বা সর্বশেষ সতর্ক হচ্ছে, মাঝে মাঝে অনেকে ফার্মেসি থেকে ইচ্ছে মতো কানের ড্রপ কিনে ব্যবহার করেন, সেটা মোটেও উচিত নয়। কারণ আমাদের কানে কতগুলো নর্মাল ফ্লোরা বা উপকারী জীবাণু থাকে, সেই জীবাণুগুলো সাপ্রেস হয়ে আপনার কানের সংক্রমণ বা ঝুঁকিকে আরও বেশি বাড়িয়ে দিবে। এই ছিল আজকের আলোচনা। আমরা কানের ড্রপ কী ধরনের হয়, কীভাবে আমরা একটি কানের ড্রপকে সঠিকভাবে কানে দিতে পারি এবং এই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্ক বিষয় যেগুলো আমাদের মনে রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ভিডিওটি নিজে দেখবেন এবং অন্যকে দেখতে সহায়তা করবেন এবং এরকম পরিচিত বা আপনাদের দরকারি যদি কোনো ভিডিও থাকে আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।